প্রচুর জুলুম, মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা? কেউ অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তারা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল। কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে। বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল। মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে আর কি, অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমলনামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, এইগুলা দিয়ে ওদের আমলনামা ভর্তি করো, যারা পাওনাদার দ্বারায় আছে। ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমলনামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমলনামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমলনামায় ঢালো। নাউজুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এই জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে নেন। ভাই, মানুষের হক নষ্ট করতে যায় না। নিজে আমল তো এমনিই কম, ভাঙাচোরা ইমান, মুনাফিকের মতো বসবাস করতেছি। এখন তো আমরা মুনাফিকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে। এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার, এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা। বুঝেন না এই কথা? তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার। আমরা তো নেফাকের উপরে আছি এখন, আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না, এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই। বরং আমরা মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম, দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম। ওইটাও পাঠ্যপুস্তকে আসছে। আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন, একটাই শুনে আছেন না আপনারা? শরীফ শরীফা তো আছেই, এইটাও একটা ইস্যু ছিল। আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন, আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন। আর ভাই, বাইরের চোখ তো সবারই খোলা, ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন। আমি অনেক ভিতরে চলে আসছি, বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না। এটা হচ্ছে বৈশ্বিক শিরক। রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না, শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না, সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না, ব্যক্তি জীবনে, ইবাদতের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি। আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়তেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বলুন হে রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয়াতটা জানেন না আপনারা? সূরা আলে ইমরানে আছে। তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। খালি তেলাওয়াত করলেই হবে না ভাই, এর অর্থটা জানতে হবে। অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি। বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, 100 বার হয় না। আবার বলতেছি শোনেন ভালো করে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হয়, কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না। এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, বুঝবেন কিভাবে, কি বলেছেন আল্লাহ পাক কোরআনে,
এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম, আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভরেন্টি নাই। এখন আমরা মানুষেরটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাকই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে। কি হিসেবে? তো আল্লাহর খলিফার কাজ কি? শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? বলেন, আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি, ফাংশন কি? সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের? সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের? তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি? একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামান। আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে? বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে। আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে। তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান। বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে? বলছে 50, 60, 70 বছর থেকে। তো বলো 70 বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায়? বলেন, পারছেন? ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয়? ঢাকা শহরে কি যে জেনার শাস্তি দেওয়া হয়? মদ পান করলে 40 লাঠি দেওয়া হয়? ব্যভিচার করলে রজম দেয়া হয়? সমকামিতা করলে রজম দেয়া হয়? ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয়? মসজিদ দিয়ে কি করবেন আপনি এখন? বলেন, এতগুলো মসজিদ দিয়ে কি করবেন? মসজিদে আমরা নামাজ পড়ি, ব্যক্তিগত ইবাদত। আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর, শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস। ঠিক আছে, যত ইচ্ছা কর, যা ইচ্ছা কর, সুদ খা, ঘুষ খা, সব কর, শেষে একটা মসজিদ বানাই দিস। কারণ হাদিসটা হচ্ছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ব্যাস, এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে। সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না, না নামাজ, না যাকাত, না সাদাকা, না এই যে কোরআন এর হক আদায় করা, না আমর বিল মারুফ, না নাহি আনিল মুনকার, না ইকামাতের দিন, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুনের হক আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা। কুতিবা আলাইকুম শুধু সিয়াম না, কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে। কোন কিতাব? এখানে আছে না? নাকি বাড়ায় বললাম? আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে, কেন মানতে চান না? এত কেন ভনিতা কোরআনের সাথে? আর বাঁচবই বা কতদিন আমরা? সর্বোচ্চ 100 বছর। ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এত ভনিতা কিসের? এত নেফাকি কেন? এত অস্বীকৃতি কেন? ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন? আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন? কোরআন সুন্নাহর বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন? না জানি আবার কি বলতেছে, কোন জঙ্গি আসলো, কোন সন্ত্রাসী আসলো, এগুলো কি শুরু করছেন? এটা কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রসুলের কথা। এখানে এইসব শব্দ প্রয়োগ করেন কেন? কবরে কি আমরা যাবো, আপনারা যাবেন না? আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না? কি মনে করতেছেন আপনারা? আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না, সবার দায়িত্ব আছে? সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে। তো আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন, কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সার্বভৌম ক্ষমতা, তার বিধান বাস্তবায়ন করেন, আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে শোনেন, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন। এটা ইতিহাস। নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে, ফিরআউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে, আজ জাতি সামুদ, আসহাবুল আইকা, মাদিয়ান, লুত, কত যে কম চলে গেছে হিসাব নাই। ইতিহাসটা খালি পড়বেন কোরআনের, কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই। আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু, বাকি কিছু জানানো নাই আল্লাহ পাক আমাদেরকে। আল্লাহ পাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে, যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু। কেউ কি টিকতে পারছিল? কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে? দুনিয়া টিকতে পারছে? কেউ কি চিরস্থায়ী ছিল? কোন নবীও তো চিরস্থায়ী ছিল না। তাহলে কিসের পিছনে ছুটতেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন, হাদিস, ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।
আল্লাহ পাক যাদের মধ্যে এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন, আমিন। বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দুই একটা শব্দ আছে, কুতিবা আলাইকুমুল কিসাস। আর একটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাবে, বলবো? ওই যেখানে দেখছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, এই ডানে বামেই খুঁজবেন, 3টা পৃষ্ঠার মধ্যেই পাবেন। লেখা আছে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল এটা আবার কি? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? একা একা আপনি করবেন না, একা একা করবেন না। ইসলামিক রাষ্ট্র করবে, ইসলামের রাষ্ট্রের আমির করবে, তার নেতৃত্বে জনগণ করে, একা একা বিচ্ছিন্নভাবে করে না। কুতিবা আলাইকুমুল কিতাল, এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মাইর খাওয়ার যুগ শুরু হয়েছে। অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে, পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 17-18-র মধ্যে। এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুজালেম, বেলফোর্ট ডিক্লারেশন হয়, তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয়। এরপর থেকে যে 100 বছর হলো, আমাদের খিলাফা পতনের 100 বছর হয়ে গেছে। কত বছর? এটা একটা আশারও কথা। আশার কথা কেন? প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসেন, এটা ইতিহাস ঘাটলে পাবেন। 100 বছর পর পর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসেন। তো যেহেতু খিলাফা পতনের 100 বছর হয়ে গেছে, আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। ওই অটোম্যানদেরকে 1917 সালে 14 থেকে 17-র মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস, যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় 40,000 ছাড়াই গেছে, প্রাণহানি ছাড়া যায় নাই। বেশিরভাগই নারী আর শিশু, বেশিরভাগই কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় 97টা থেকে 98টা যুদ্ধ করেছেন। কয়টা? এটা তো জানেন না। আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মিসওয়াক করতেন, তারপরে ডান কাঁধে শুইতেন, হ্যাঁ, সাদা জামা পছন্দ করতেন, দাড়ি রাখতেন, এগুলো আমরা জানি মাশাআল্লাহ। ওনার সিরাত পড়েন, ওনার জীবনীটা পড়ে দেখেন। 97 থেকে 98টাতে তিনি নিজে লিড দিয়েছেন, তিনি হয় লিড দিয়েছেন, না হলে অন্য কোনো সাহাবীকে পাঠিয়েছেন, মানে গাজওয়া অথবা সারিয়া। এখন এই 100টার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে, আপনি খুঁজে পাবেন না। একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এক নারীকে ধরেছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা, ওই মেয়ের কাছে একটা চিঠি আছে, ও গুপ্তচর বৃত্তি করেছে, ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে, ওকে রাস্তায় ধরবা, ওর কাছ থেকে চিঠি আদায় করবা। কথা বুঝতে পারছেন? উনি গেলেন, দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে, এই চিঠি বের করো। আর নাই, আমার কাছে কোনো চিঠি নাই। তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু। তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে। এই একটাই ঘটনা পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ। আর এই পুরো 100টা বা 98টা সারিয়ার গাজওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই, একটা মহিলাও নিহত হয় নাই। যদি কোনো দলিল পান আমাকে জানায়েন, যদি আমার জ্ঞানে কমতি থাকে, আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন, আমার জানা নাই। আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস, মার্চ, এই যে 5-6-7 মাসের মধ্যে আপনি দেখতেছেন যে 40-42 হাজার মুসলমানকে মারা হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। নারী আর শিশু, এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের, কিচ্ছু করার নাই, তামাশা দেখতেছি সবাই বসে বসে। আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায়। কি খায়? ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে, মদের বার ওপেন করে, হ্যাঁ সুবহানাল্লাহ। পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, চিন্তা করেন, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুয়ে আছেন। ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ। কি একটা অবস্থা! ওইখানে আল্লাহর ঘর বাইতুল্লাহুল হারাম। অনেকে আবার বলে কি করার আছে আমাদের কিছুই করার নাই। হ্যাঁ, তো ওই জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই, তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা, ওটাও চলতেছিল। হ্যাঁ,
বিভিন্ন বলিউড তারকা, হলিউড তারকা আইসে এসে কনসার্ট করতেছে, এগুলা করেন, কিছু করার নাই তো। বেশি না, আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন 10টা, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে, এই 10টা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে, যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ জ্বালানি আছে, যে পরিমাণ তেল আছে, আর যে পরিমাণ গ্যাস আছে, আর বাকি কথা নাই বললাম, এই ইসরায়েলের মতো 100টা দেশের সাথে মোকাবেলা করতে পারত। এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো, একটা বোনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো। শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে দেন নাই। কারণ কেন দেন নাই জানেন? কারণ আমরা তো আর তার সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীওয়ালা জিন্দেগি আবার শুরু করি, আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবও পাঠাবেন ইনশাআল্লাহ। বুঝাতে পারতেছি না? আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই। আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি, কি আলোচনা করি আর কি ফায়দা হবে? কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য, যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন, আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান। আল্লাহ চায় তো আমরা না পড়লে কি হয়েছে, দেখা যাবে 100 বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মটা ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ। কারণ লিখা তো হয়ে গেছে এটা, যে ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ। এবং ওইখানে 40 বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। কত বছর? কে করবে? ঈসা আলাইহিস সালাম। কে করবেন? ঈসা আলাইহিস সালাম। তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি। এটা হবে সামনে। এখন ওইটা যখন হবে, ওই 40 বছর ইসলামী খেলাফত, তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পাকের যে মুলক, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের সরভেন্টি, আল্লাহ পাকের রাজত্ব, ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন ওইটা নাই। এখন কি আছে? এখন মুলক হচ্ছে জাতিসংঘের, সবকিছু ওদের হাতে। আর এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য। একেবারে খোলামেলা কথা বললাম। এখন পর্যন্ত ওদের ভিশন এবং এজেন্ডা এইটাই। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না, বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে ওরা। আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি। কেউ কিছু বলেও না, কেউ কিছু করে, সবাই মেনে নিয়েছি। আর কেন আলোচনা করে লাভ নাই? আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইয়ুবের জন্ম দেন, আলোচনা করে লাভ নাই। এত প্রত্যেকটা মা বোনকে বলবো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইয়ুবের মতো, একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো। ইনশাল্লাহ আজ না হোক 100 বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ।